নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হলো কর্কট। কর্কট হচ্ছে কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি, চন্দ্র প্রভাবিত রাশি। চন্দ্র ছাড়াও এই রাশিটির উপরে আমরা বুধের প্রভাব, বৃহস্পতির প্রভাব এবং শনি গ্রহের প্রভাব লক্ষ্য করি। দেখুন, চন্দ্র রাশি কর্কট রাশির জীবনচক্রে 2026-এ কিছু অভ্যাসের অ্যাটাচমেন্ট পজিটিভিটির মাত্রাটাকে বাড়াতে পারে। কিছু অভ্যাসের অ্যাটাচমেন্ট আপনার ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করবে। কিছু অভ্যাসের অ্যাটাচমেন্ট আপনার জীবনচক্রে অনেকটা সুখ, শান্তি, স্বাচ্ছন্দ্যকে বহন করে নিয়ে আসবে। এটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট আমার নেই। 2026 এতটাই গুরুত্বপূর্ণ একটা বছর, যে বছরে প্রচুর 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 পজিটিভিটি আপনি প্র্যাকটিক্যালি পাবেন। তবে কিছু হ্যাবিট মেনটেন করলে আমার মনে হয় সুবিধাজনক জায়গা আরেকটু বেশি বাড়তে পারে। ফার্স্ট যে হ্যাবিটের কথা বলবো সেটি হলো একটু শরীর চর্চা করার। কর্কটকে একটা অ্যাডভাইস দিচ্ছি। দেখুন, 2026-এ বৃহস্পতি রাশিতে আসবেন। অনেকের কিন্তু একটু হেলদি হওয়ার সংযোগ আমরা দেখতে পারব। বৃহস্পতি অনেক সময় হেলদি হতে সহযোগিতা করেন। শনি গ্রহের কম্বিনেশন চর্বিবিহীন হতে সহযোগিতা করে। দেখুন, পরিশ্রম বেশি করছে, চর্বি কমবে। বসে কাজ করছেন, পড়াশোনার মধ্যে আছেন, ফিজিক্যাল এক্সারসাইজ কম, শরীরটা ভারী হবে। এটা স্বাভাবিক একটা নিয়ম। এবার দেখুন, একটা কথা বুঝুন, এই বছর রবির বছর। রবির বছরে আপনাকে চনমনে থাকতেই হবে, অ্যাক্টিভ থাকতে হবে। যে কোনো কাজে যেন আপনার অ্যাক্টিভনেসটা হয় দেখার মতো। যে কোনো কাজে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, যে কোনো কাজে আপনাকে এগিয়ে আসতে হবে। যে কোনো কাজে আপনি যত এগিয়ে আসতে পারবেন, আপনার পজিটিভিটির মাত্রাটা তত বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। তাহলে চেষ্টা করুন যে কোনো কাজে এগিয়ে আসার জন্য। চেষ্টা করুন যে কোনো কাজে এগিয়ে এসে পজিটিভ দিকে যাওয়ার জন্য। আপনার বর্তমান সময়ের যে ট্রানজিটগুলো আমি দেখতে পাচ্ছি, আমি মনে করি সেই ট্রানজিট প্রকৃত অর্থেই কিছু কিছু ক্ষেত্রে ভালো। তবে ফিজিক্যাল এক্সারসাইজ মাস্ট করতে হবে আপনাকে। রেগুলার বেসিসে ফিজিক্যাল এক্সারসাইজ আপনার করার প্রয়োজন রয়েছে, এটা কিন্তু দায়িত্ব নিয়ে বলছি। অভ্যাস এটা করতে হবে। নাম্বার 2, আপনার ধৈর্য শক্তিকে একটু বাড়াতে হবে। কর্কটের ধৈর্য শক্তি নেই কে বলল? আছে, কিন্তু একটু বৃদ্ধি করতে হবে ধৈর্য শক্তি। ধৈর্য শক্তি যত বৃদ্ধি করবেন, আপনার পজিটিভিটির মাত্রাটা দেখবেন তত বাড়ছে। বিশেষ করে পরিবার কেন্দ্রিক ধৈর্য শক্তিটাকে আরেকটু বৃদ্ধি করার চেষ্টা করুন। পরিবার কেন্দ্রিক ধৈর্য শক্তিটাকে আরেকটু এনহান্স করার চেষ্টা করুন। পরিবার কেন্দ্রিক ধৈর্য শক্তিটাকে আরেকটু ডেভেলপ করার চেষ্টা করুন। দেখবেন প্র্যাকটিক্যালি ডেভেলপমেন্ট আপনার জীবনচক্রে আসবে। দ্বিতীয়বার কারোর কাছে হেল্প চাইবেন না। আই রিপিট, প্রথমবার হেল্প চাইছেন, ভেরি গুড, চাইতেই পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু বারবার হেল্প চাওয়াটা আপনার জন্য সমীচীন নয়। কোনো একটা পার্টিকুলার বিষয়ে বারবার একই মানুষের কাছে সহযোগিতা চাওয়া, সেটা কিন্তু আপনার জন্য নেগেটিভ হতে পারে। তাই যার কাছে একবার সহযোগিতা চেয়েছেন অ্যান্ড তিনি যদি প্রকৃত অর্থে আপনাকে ইগনোর করেন, তাহলে মাথায় রাখতে হবে সেই মানুষটির কাছে পুনরায় সহযোগিতা না চাওয়া, সেই মানুষটির কাছে সহযোগিতা চাওয়ার কোনো রকম প্রয়োজনীয়তা নেই। এটা খুব ইম্পর্ট্যান্ট। সেই মানুষটির কাছে কোনো রকম সহযোগিতা সেকেন্ড টাইম চাইবেন না। আপনার আত্মসম্মানকে এবছর গুরুত্ব দিতে হবে। যেখানে দেখবেন আত্মসম্মান নেই, আমি দায়িত্ব নিয়ে বলছি, সেই জায়গা থেকে এখনই বেরিয়ে আসুন। আপনি একজনকে ভালোবাসেন, তিনি আপনাকে গুরুত্বই দেয় না এবং আপনার আত্মসম্মান তার কাছে যেন প্রতিদিন বিলীন হয়ে যায়, আমি বলবো আজকে সুযোগ থাকলে আজকেই সেখান থেকে বেরিয়ে আসুন। আমি বলবো আজকে সুযোগ থাকলে আজকেই সেই নেগেটিভ ভাইবস থেকে বেরিয়ে আসুন। আজকেই তাকে ব্লক করে দিন বা আজকেই তার থেকে পুরোপুরি ডিস্টেন্স মেনটেন করুন। যেখানে আত্মসম্মান নেই সেখানে বারবার যাওয়াটা এবছরে আপনার
অর্থনৈতিক ভাগ্যে, আপনার ডেস্টিনির ক্ষেত্রে বিশেষ প্রভাব কিন্তু দিতে পারে। সো মাথায় রাখতে হবে এই ধরনের ম্যাটারে যুক্ত হওয়া যাবে না। এই ধরনের ম্যাটারে যুক্ত হলে কি হবে? যুক্ত ধরুন হলেন, হবেটা কি? হলেই কিন্তু নেগেটিভিটি বাড়বে। এই ধরনের বিষয়ে যুক্ত হলেই কিন্তু প্রবলেমটা বেড়ে যাবে। চেষ্টা করুন এই ধরনের ম্যাটারে যুক্ত না হওয়ার জন্য। আত্মসম্মানটাকে বলিদান দেবেন না। ছোট্ট বা ক্ষুদ্র আশায়, ক্ষুদ্র স্বার্থে কারোর কাছে এবছর ছোট হওয়ার কোনো রকম দরকার নেই। প্লিজ এটা মাথায় রাখুন। এটা খুব ভালো একটা অ্যাডভাইস আমার মনে হয় আপনার এই অ্যাডভাইসটা দরকার ছিল, যে ক্ষুদ্র স্বার্থে কারোর সাথে, কারোর কাছে ছোট হওয়া, কারোর ফেভার নেওয়া দরকার নেই, কোনো দরকার নেই। দেখুন, বাংলায় একটা প্রবাদ আছে। প্রবাদটা এরকম, যে কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে। হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা, কেরোসিন শিখা বলে এসো মোর দাদা। তো সিগনিফিকেন্টলি এমন কিছু মানুষ দেখবেন, তারা করে কি, আপনাকে গুরুত্বই দিল না, সে আবার অন্য একজনকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করে। মানে সে ভাবে আপনার থেকে বেটার, কিন্তু সে যে অ্যাকচুয়ালি বেটার নয় সে আপনিও জানেন। তাই এই ধরনের মানুষগুলোকে অ্যাভয়েড করুন, কোনো দরকার নেই। আপনি আপনার সমগোত্রীয় মানুষের সাথে মিশুন, যারা আপনাকে সম্মান দিচ্ছেন তাদের সাথে মিশুন। আমার মনে হয় সেটা দরকার। যে সম্মান দিচ্ছে তাকে আমরা সম্মান দেব, যে সম্মান দিচ্ছে তাকে আমরা গুরুত্ব দেব, যে সম্মান দিচ্ছে না তাকে আমরা গুরুত্ব দেব না। এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই বছর অন্তর্দৃষ্টিকে জাগ্রত করতে হবে। কিভাবে জাগ্রত করবেন? এটা তো কম্পিউটার নয়, এটা তো পার্সোনাল সেটআপ নয় যে আপনি পাওয়ার অন করলেন সব ঠিক হয়ে গেল। এটাকে বুঝতে হবে, এটাকে রিয়েলাইজ করতে হবে। দিস ইজ দ্য সাবজেক্ট অফ রিয়েলাইজেশন। এবং আমি বলে দিই, আমি বারবারই আত্মসম্মানের কথা বলছিলাম, আর একটা বিষয় আমি বলে দিই, হেল্প কেউ যদি চাই, যদি পারকতা থাকে, এবছর অবশ্যই হেল্প করুন। কারোর সমালোচনা এবছর করবেন না। আপনার বস, আপনার সিনিয়র, আপনার গুরু, আপনার গুরুজন, আপনার পিতামাতা, দেখুন যারা বয়স জ্যেষ্ঠ তাদের তো একটা আলাদা রেসপেক্ট পাওয়ার কথা, উচিত। এবার অনেক সময় বয়স জ্যেষ্ঠরা তারা তাদের জায়গাটা ভুলে যায়, ভুলে গিয়ে তারা এমন কিছু বিহেভিয়ার করে ফেলে, হয়তো অনেক সময় আপনারা অনেক কিছু বলে ফেলেন বা মানুষ অনেক সময় বলে ফেলে। বাট এবছর চেষ্টা করবেন এই ধরনের বিষয়গুলিকে অ্যাভয়েড করা, পুরোপুরি অ্যাভয়েড করা। কোনো রকমভাবে এই বিষয়গুলিকে গুরুত্ব দেবেন না। গুরুত্ব দিলেই সমস্যা, গুরুত্ব দিলেই প্রবলেম, গুরুত্ব দেওয়া যাবে না। মাথায় রাখতে হবে এটা। গুরুত্ব দিলেই কিন্তু সমস্যা আসবে, গুরুত্ব দিলেই কিন্তু প্রবলেম আসবে, গুরুত্ব দিলেই কিন্তু জটিলতা আসবে। সো এটা খেয়াল রাখুন, বা খেয়াল রেখে পথ চলার চেষ্টা করুন আপনি। সামথিং বেটার ইজ ওয়েটিং ফর ইউ, দ্যাটস ফর ভেরি 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 শিওর। অনেক ভালো থাকতে হবে এই বিষয়টাকে কেন্দ্র করে, কারণ এবছর অনেক কিছু করার, অনেক ডেভেলপমেন্ট করার। যারা গুরু খুঁজছেন, যে একটা সদ্গুরু দরকার, গুরু লাভের সম্ভাবনা আছে। তাই যারা এখনো দীক্ষা নেননি এবং কোথাও যেন গিয়ে মনের মধ্যে বারবার প্রশান্ত মহাসাগরের মতো ঢেউ, যদিও সমুদ্রের নিচটা শুনেছি তলদেশটা শান্ত প্রকৃতির থাকে, তো চেষ্টা করতে হবে সেই শান্ত প্রকৃতিটাকে খুঁজে বের করা। বৃহস্পতিকে গুরুত্ব দিতে হবে, আহার আদির বিষয়ে বিশেষ নজর রাখতে হবে এবছর গুরুজনদের উপর বিশেষ নজর রাখতে হবে, আধ্যাত্মিক বিষয়ের উপর বিশেষ নজর রাখতে হবে। আধ্যাত্মিক বিষয়টা কিন্তু এবছরে খুব গুরুত্বপূর্ণ। তাই আধ্যাত্মিক বিষয়ে আমি আপনাকে অ্যাডভাইস করব বিশেষ গুরুত্ব রাখার জন্য। আধ্যাত্মিক বিষয়ে বিশেষ গুরুত্ব রেখে পথ চলুন, এটা কিন্তু দরকার। এটা না করলেই আমি বলবো সমস্যা, করলে কোনো সমস্যার অবকাশ নেই বা সমস্যার জায়গা নেই। আধ্যাত্মিক ম্যাটারে আমরা যথেষ্ট প্রোগ্রেস করতে পারবো, এই বিশ্বাসটা রাখছি। 2026 একটা মনে রাখার মতো বছর হবে। অভ্যাসগুলো ঠিক করুন, সু অভ্যাস তৈরি করুন। ভালো থাকুন। জয় শ্রী গণেশ।